যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অন্তত 12টি F-35 এ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে, যা এক প্রজন্ম যুক্তরাজ্যের পারমাণবিক অবস্থানের সবচেয়ে বড় শক্তি বৃদ্ধি হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দফতর। দ্য হেগে বুধবার অনুষ্ঠিতব্য নেটো সম্মেলনে স্টারমার নিজে এই যুদ্ধবিমান কেনার ঘোষণা দেবেন। সেখানে ন্যাটো নেতারা প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর একটি বড় পরিকল্পনা অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা কেবল সাবমেরিন নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ। স্টারমার এক বিবৃতিতে বলেন, চরম অনিশ্চয়তার এই যুগে আমরা শান্তিকে নিশ্চিত বলে ধরে নিতে পারি না। এ কারণে আমার সরকার আমাদের জাতীয় নিরাপত্তার বিনিয়োগ করছে। তিনি আরো বলেন, দুই ধরনের অস্ত্র বহনে সক্ষম এই F-35 যুদ্ধবিমানগুলো আমাদের বিশ্বসেরা রয়্যাল এয়ারফোর্সের এক নতুন যুগ সূচিত করবে এবং যুক্তরাজ্য ও আমাদের মিত্রদের হুমকির মুখে একটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে। ন্যাটোর মহাসচিব মার্ক রুট এই বিষয়ে দেয়া এক বিবৃতিতে বলেন, তিনি যুক্তরাজ্যের এই ঘোষণাকে ন্যাটোর প্রতি আরও একটি বলিষ্ঠ ব্রিটিশ অবদান হিসেবে দেখছেন। F-35 এ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের কোম্পানি লকহিড মার্টিন নির্মিত এবং এটি যুক্তরাজ্যের এয়ারফোর্সে ব্যবহৃত F-35B মডেলের মতো হলেও পারমাণবিক বোমা বহন করার পাশাপাশি প্রচলিত অস্ত্রও বহন করতে পারে। যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি সহ নেটোর 7টি সদস্য রাষ্ট্র ইতিমধ্যে ইউরোপে এমন যুদ্ধবিমান মোতায়েন করেছে, যেগুলো যুক্তরাষ্ট্রের তৈরি বিপজ্জনক B-61 পারমাণবিক বোমা বহনে সক্ষম। যুক্তরাজ্য একই ধরনের বোমা বহন করবে বলে জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, শাম্মী তুলতুল, বাংলা 52 নিউজ।